গুলশান, ঢাকা গুলশানের মতন জায়গায় সম্পূর্ণ ফ্রিতে ঘুরতে পারবেন, তাও আবার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। আজকে সারাদিন আপনাদের নিয়ে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ঘুরবো এবং ডিটেলসে দেখাবো এই পার্কে কি কি আছে, আপনারা এসে কি কি উপভোগ করতে পারবেন। সাথে আছি আমি সুজন শেখ। গুলশান 2 বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আসার জন্য আপনি চলে আসবেন গুলশান 2 এখানে। রাইট নাও আমি এখন আছি গুলশান 2 গোল চত্বরের এই জায়গায়। আপনি যেখানেই থাকেন না কেন, ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, গুলশান 2 গোল চত্বর এখানে আসলে গুলশান 2 শাহাবুদ্দিন বিচারপতি পার্কে যাইতে পারবেন। এবং এই রোডটা হচ্ছে গুলশান 2 বিচারপতি শাহাবুদ্দিন পার্কে হয়ে গেছে এবং অপোজিটে যে রোডটা আছে এটা হচ্ছে গুলশান বনানী হয়ে গেছে এই রোডটা, এবং এইটা হচ্ছে গুলশান 1-এর দিকে, আর এই রোডটা হচ্ছে গুলশান নতুন বাজার দিকে। তো রাইট নাও আমি এখন আছি হচ্ছে গুলশান 2 গোল চত্বরের এখানে। আমি এইখান থেকে হচ্ছে যাবো হচ্ছে গুলশান 2 বিচারপতি শাহাবুদ্দিন পার্কে, এবং আমাদের সাথে থাকুন। তো এই রোড থেকে আমি যাইতে হচ্ছি, এবং আপনারা চাইলে হেঁটে যেতে পারেন, হেঁটে গেলে 5 থেকে 10 মিনিট লাগবে, এবং চাইলে রিক্সা করে যেতে পারবেন। রাইট নাও আমি এখন আছি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের সামনে, এবং রাইট নাও আপনাদের নিয়ে এখন হচ্ছে আমি এই পার্কের ভিতরে ঢুকবো। এবং এই পার্কটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো এন্ট্রি কিংবা কোনো টিকিট লাগতেছে না, আপনি এখানে ফ্রিতে প্রবেশ করতে পারবেন। এই পার্কের কিছু নিয়ম রুলস আছে যা আপনার এন্ট্রি করার পূর্বে অবশ্যই জানা উচিত। আমি ছোট্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এবং আপনিও চাইলে এন্ট্রি করার আগে বা এন্ট্রি করার পরে ছোট্ট আকারে ব্যানার আকারে আপনি দেখতে পারবেন যে এখানে কি নিয়ম রুলস আছে। সেক্ষেত্রে আপনার এই পার্কটি উপভোগ করতে বা আপনার এই পার্কে ঘুরতে অনেক সুবিধা হবে। এবং আমাদের সবারই উচিত নিয়ম পলিসি মেনে আমাদের চলাফেরা করা, এবং আমাদের এই সৌন্দর্য আমাদেরই রক্ষা করার দায়িত্ব, কারণ দেশটা আমাদের, রক্ষা করার দায়িত্ব আমাদের। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক, এই পার্কটি এতটা সুন্দর যে এই পার্কে এসে আপনি সবকিছু করতে পারবেন। যেমন আপনার যদি ফ্যামিলির সন্তান থেকে থাকে, আপনি এখানে আসে একটু তাদেরকে ঘুরাইতে পারবেন। এবং বিশেষ করে আপনার যদি কোনো বাস্কেট প্লেয়ার থেকে থাকেন, তাহলে এখানে এসে বাস্কেট ভলিবল খেলতে পারবেন, কারণ এখানে সুন্দর করে একটি বাস্কেট খেলার জন্য এখানে একটা আয়োজন করা হয়েছে। অলরেডি এটা এখনো কমপ্লিট হয় নাই, রীতিমতো এখনো কাজ চলমান চলতেছে। এখানে একটা নোটিশ দেয়া আছে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো এই এখনো এই বাস্কেট খেলার যে মাঠটা সেটা এখনো কমপ্লিট হয় নাই, তো খুব সুন এটাও কমপ্লিট হয়ে যাবে। এবং এইখানে বাস্কেট খেলার সাথে সাথে এখানে বাচ্চাদের জন্য, ছোট থেকে বড়দের, বাচ্চাদের জন্য বা বড়দের জন্য এখানে পার্কের সেই রকমের সুব্যবস্থা করা আছে। যেমন বাচ্চারা এখানে খেলাধুলো করতে পারবে, এবং বড়রা চাইলে এখানে হাঁটাহাঁটি, জিম বা শরীরে একটা ফিটনেস ঠিক রাখার জন্য যেরকম একটা প্র্যাকটিস করা লাগে জিমের ক্ষেত্রে, তো সেরকমের কিছু জিমের ফেসিলিটি এখানে পেয়ে যাবেন। এন্ট্রি করে 2 পা হাঁটলেই পেয়ে যাবেন সুন্দর একটি বুক লাইব্রেরি, যা দেখে আপনার অনেক ভালো লাগবে। এবং আপনি চাইলে এখানে বসে বই পড়তে পারবেন, দেখতে পারবেন, বা প্রিয় মানুষ নিয়ে গল্প করতে পারবেন। এরকম একটা পরিবেশ এই লাইব্রেরির সামনে বা বুক লাইব্রেরির ভিতরে আছে। তো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যেটা, বুক লাইব্রেরির সামনেই একটা ছোট্ট একটি মসজিদের আয়োজন করা হয়েছে, যেখানে ফিমেল মেল উভয়ই সবাই এখানে নামাজ পড়তে পারবে। আপনি বই পড়ার পাশাপাশি যদি ক্লান্ত হয়ে যান বা খারাপ লাগে বা নামাজের টাইম যদি হয়ে যায়, আপনি সেই সুযোগটা পাচ্ছেন এখানে নামাজটা পড়ার, কারণ বই লাইব্রেরির পাশে সুন্দর একটি মসজিদের ব্যবস্থা করা আছে। রাইট নাও এখন গড়িতে বাজতেছে হচ্ছে 2:40, এবং আমি এখন আছি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের এইখানে। এখানে পরিবেশটা এখন খুব নিরিবিলি এবং নিস্তব্ধ আছে, কারণ দুপুর টাইম, এখন অনেকের অফিস টাইম বা অনেকের স্কুল টাইম। সো সেই ক্ষেত্রে এখন এখানে অনেক লোকজন এসে পারে নাই বা অনেকে হয়ে পারে নাই। তবে বিকেল টাইমটা এখানে অনেক অনেক মানুষ হয়, বা অনেক মানুষ এখানে আপনি হাঁটা চলা ঠিক মতন করতে পারবেন না, ছবি ভিডিও তো দূরের কথা, এরকমের ক্রাউড হয়। তো আমি আসলে দুপুর টাইমটা বেছে নিয়েছি নিরিবিলি। বিশেষ করে আপনি যদি ঘুরতে চান, তাহলে দুপুর টাইমে আপনার জন্য এই আসার জন্য আমার মনে হয় পারফেক্ট একটি স্থান এই গুলশান 2 গোল চত্বরের একটু ভিতর থেকে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আসার জন্য। আমি এখানে আসলে ঘুরতেছি এবং আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। বিশেষ করে একা আসছি এবং একা ঘোরার মজাই আলাদা। আপনারা যদি ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, নিজেদের প্রিয় মানুষ নিয়ে যদি ঘুরতে চান, গুলশানের এরিয়ার ভিতরে বা একটা পার্ক খুঁজে থাকেন, আমার মতে গুলশান 2 এর আশেপাশে শাহাবুদ্দিন আহমেদ এই পার্কটি আপনার জন্য বেস্ট হবে। পরিবেশ মানসম্মত বজায় রেখে যদি ঘুরতে চান, তাহলে এই পার্কটিতে আপনি অবশ্যই ভিজিট করতে পারেন। আশা করি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এখানে আপনি আসলে আরেকটি ফেসিলিটি পাবেন, সেটা হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। তো এখানে আপনি আসলে অসংখ্য ক্যামেরাম্যান পেয়ে যাবেন, যারা হচ্ছে ওয়েডিং শুট করে এবং ফটোগ্রাফি করে। আপনি চাইলে একটা ক্যামেরাম্যান চয়েস করে দরদাম করে কয় টাকা কি রাখতেছে ভিডিও ক্ষেত্রে এবং ছবি ক্ষেত্রে, তো আপনি এখানে এসে দরদাম করে আপনি চাইলে প্রিয় মানুষ নিয়ে বা পেরেন্টস সার্কেল নিয়ে ছবি বা ভিডিও করতে পারবেন। যদি কোনো সিনক্রেট না হয় বা কোনো মার্কেটিং না হয়, আপনি এটা দরদাম করে এটা আপনাদের কথা মতো এটা শেয়ার করে আপনি এখানে চাইলে ছবি তুলতে পারেন।
পারেন। আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে উন্নযুক্ত মঞ্চ। বুঝতে পারতেছেন এটা আসলে একটা বসার জন্য এখানে মঞ্চটা তৈরি করা, আমাদের পাবলিকদের জন্য এই মঞ্চটা তৈরি করেছে এই পার্ক কর্তৃপক্ষ থেকে। তো আসলে এই জায়গাটা অনেক অনেক সুন্দর। এখানে হচ্ছে নিলিবিলি আপনি বসতে পারবেন এবং রেস্ট নিতে পারবেন। নিলিবিলি বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য আমার মতে এই জায়গাটা অনেক অনেক ভালো, সুন্দর একটি পার্ক যা আপনি এখানে আসলে উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন পিসের এই মঞ্চগুলো আসলে কত রাউন্ড দিয়ে কত সুন্দর করে আসলে এটা তৈরি করেছে, যা দেখতেও অনেক ভালো লাগতেছে এবং এখানে আপনি আসলে ঘুরলে আপনার কাছে অনেক ভালো লাগবে। তার সামনে হচ্ছে এত সুন্দর একটা ভিউ, যে এই মঞ্চের সামনে থেকে হচ্ছে এত সুন্দর ভিউটা আপনি দেখতে পারবেন। এখানে বসলে প্রিয় মানুষের সাথে গল্প করতে করতে লেকপাত দেখতেছেন এবং উপরে আসে বলে ন্যাচারাল প্রকৃতি দেখতে পাচ্তেছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেক অনেক গাছপালা, যা ন্যাচারাল প্রকৃতি আপনাকে একটা অন্যরকম একটা অনুভব দেবে যা আপনি আর অন্য কোথাও পাবেন না। আসলে ঢাকা শহরে ক্যাচাল, গাড়ি ঘোড়া, আওয়াজ, শব্দ, আমরা এইখান থেকে একটু দূরে চাই বা সুন্দর একটা মুহূর্ত কাটাইতে চাই, হয়তো নিজের সাথে নিজে বা প্রিয়জনের সাথে বা ফ্যামিলির সাথে। সেক্ষেত্রে যদি আপনি গুলশান এরিয়া থেকে থাকেন তাহলে আপনি এই গুলশান 2-এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এই পার্কে আপনি ভিজিট করতে পারেন এবং আসতে পারেন। পার্সোনালি বলতেছে আপনি যদি এখানে আসেন, একটু ঘুরেন, নিজেকে সময় দেন, আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। এবং আমি যেহেতু এখানে একা আসছি এবং আমার কাছে ভালো লাগতেছে এবং খারাপও লাগতেছে উভয়, সাথে আপনারাও আছেন, আপনাদের নিয়ে আসলে আমি গল্প করতেছি এবং ভিডিও করতেছি, এটা বিশেষ করে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। সো এই ছিল আমার গুলশান 2-এর শাহাবুদ্দিন বিচারপতির আহমেদের যে পার্ক, ছোট একটি পার্কের ব্লগ ভিডিও বলতে পারেন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।